নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটি কেক বা মিনি কেক। সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক কীভাবে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই সমস্ত টিপস সহ আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করলাম। বাড়িতে স্পঞ্জি কেক তৈরি করতে গিয়ে যারা সমস্যায় পড়েন তাদের অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। এই রকম সুন্দর ছোট ছোট বাটি কেক পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাড়িতেই তৈরি খুব সহজ পদ্ধতিতে বাটি কেক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেক বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি। চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। চিনিটা গুঁড়ো করলাম এই কারণেই, গোটা চিনি ব্যবহার করলে মেল্ট হতে দেরি হয়। তার মধ্যে আমি দিয়ে দিলাম যে পরিমাণ চিনি নিয়েছি সেই পরিমাণই সাদা তেল। সাদা তেল এবং চিনি আমি খুব ভালো করে মিক্সড করে নেব। যারা গোটা চিনি ব্যবহার করবেন তাদের যেন এই মিশ্রণটা খুব স্মুথলি হয়। এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ ময়দা। যে কাপ মাপ করে আমি ময়দা ব্যবহার করেছি সেই কাপেরই মাপ করে আমি 1 কাপ পরিমাণ দুধ এখানে নিয়ে নিয়েছি। সেই দুধ দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। পুরো দুধটা কিন্তু একসঙ্গে ব্যবহার করা যাবে না। কেক তৈরি করার মেন টিপস হলো মেজারমেন্ট কাপ ব্যবহার করা। সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু যে কোনো একটি কাপ বা বাটি মাপ করে দিতে হবে। আমার এখানে 200 গ্রাম ময়দার জন্য 200 গ্রাম দুধের প্রয়োজন হয়েছে। সমস্ত দুধটা দিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা হবে ঠিক এই রকম। দুধটা যেন নর্মাল টেম্পারেচারের হয়। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা। যে পরিমাণ বেকিং পাউডার দেবেন তার হাফ দিতে হবে বেকিং সোডা। সব কিছুর সঙ্গে আবারও ব্যাটার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি মতো টুটি ফুটি। আমি টুটি ফুটিটা মার্কেট থেকে কিনে ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, যাতে কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয়। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পাতিলেবুর রস। আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। কেকের ব্যাটার যত সময় নিয়ে মিক্সড করবেন কেক তত স্পঞ্জি এবং ফ্লাফি হবে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়েছি কিছু ছোট ছোট স্টিলের বাটি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 ফোঁটা করে সাদা তেল। তেলটা সবকটা বাটিতে আমি খুব ভালো করে ব্রাশ করে নেব। কেক তৈরি করার যে মোল্ডগুলো পাওয়া যায় আপনারা এই ব্যাটারটা তার মধ্যে দিয়েও কেক বেক করে নিতে পারবেন। আমি এখানে ছোট ছোট বাটি ব্যবহার করেছি যেহেতু এটা বাটি কেক। বাটি মাপ করে আমি নর্মাল যে সাদা কাগজ হয় সেগুলো গোল করে কেটে নিয়েছিলাম। সেগুলো বাটির ভেতর দিয়ে তার ওপর আবারও খুব সামান্য তেল আমি ব্রাশ করে নেব। এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। বাটির অর্ধেকের নিচের অংশে যেন ব্যাটারটা থাকে। এই রকম সুন্দর মজাদার রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবকটা বাটিতে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। এখানে আমি আখরোট, কাজু, কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেগুলো আমি ব্যাটারের ওপর থেকে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। অন্যদিকে একটি কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে 10 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা ডিশ দিয়েছি। ডিশের মধ্যে আমি 5টি বাটি সুন্দরভাবে সাজিয়ে দেব। এটাকে আমি বেক হতে দেব 35 থেকে 40 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই লোতে। 40 মিনিট পর ফিরে এসেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেক এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। চেক করার জন্য আমি একটি ছুরির সাহায্য নিয়েছি। ছুরিটা কেকের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি গায়ে কিন্তু কোনোভাবে ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে কেক আমাদের পারফেক্টলি ডান। এবার এটাকে আমি কড়া থেকে তুলে ঠান্ডা হতে দেব। বাটিগুলি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বাটি থেকে কেকগুলো খুলে নেব।
ছুরির সাহায্যে প্রথমে বাটি থেকে কেকটাকে আলাদা করে নেব। তারপর বাটিটাকে হাতের মধ্যে উল্টে দিলে খুব সহজেই কেকটা বাটি থেকে ছেড়ে আসবে। দেখুন কত সহজেই কেকটা বেরিয়ে এসেছে। এবার আমি তলা থেকে পেপারটা তুলে ফেলবো। আপনারাও যদি বাড়িতে এরকম ছোট ছোট সুন্দর স্পঞ্জি কেক তৈরি করে নিতে চান, তাহলে আমার এই রেসিপি ফলো করার অনুরোধ রইল। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একই পদ্ধতিতে আমি সবকটি কেক বাটি থেকে খুলে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে কত নরম এবং স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার সকল বন্ধুকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল।